রাত পেরিয়ে সকাল হয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি কাপ্তাই লেকের একই সাথে অনেকগুলো স্পট ঘুরে দেখার জন্যে, যার জন্য একটা বোট ভাড়া করেছি 2,500 টাকা দিয়ে, এবং এটা সারাদিনের জন্য। আমাদের এলমা হাঁটি হাঁটি পাপা করে এগোচ্ছে বোর্ডের দিকে। এখন আমরা দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি, যেন বোর্ডে বসে খাইতে পারি, টাইম পাস করতে পারি এবং পাহাড় লেক একই সাথে উপভোগ করতে পারি। আমরা নামছি বোর্ডের যেখানে তারা নোঙর করে সেখানে, এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের বোর্ড আসার জন্য। আর এই সিঁড়িগুলো অত্যন্ত খাড়া এবং অনেক বেশি রিস্কি, তো সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা দাঁড়িয়ে আছি এবং তাকিয়ে আছি কখন আসবে আমাদের বোট, এবং আমরা নেমে পড়ব লেকের দিকে। চলে এসেছে আমাদের বোট, আমরা উঠে পড়েছি এবং আমাদের বোট ছেড়েও দিয়েছে। আমরা এখন কোথায় যাব? আমরা যাব ফলওয়েল পার্ক, এবং সেখান থেকে আমরা লেকের সৌন্দর্য উপভোগ করব এবং পার্কের আভ্যন্তরীণ যে সৌন্দর্য রয়েছে তা উপভোগ করব। আর রিজার্ভ বাজার থেকে এই ফলওয়েল পার্কে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বলতে বলতে আমরা ফলওয়েল পার্কের দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। আমরা যে ছোট ছোট কুড়েগুলো দেখতে পাচ্ছি, এখানে চাইলে রাতে যাপন করা যেতে পারে। আমি রিকমেন্ড করব, যদি সামর্থ্য ভালো থাকে অবশ্যই এখানে থেকে যাবেন, এবং রাতের সৌন্দর্য, ভোরের সৌন্দর্য, ডিফারেন্ট টাইপস অফ বিউটি আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে আগে থেকে বুকিং করে নিতে হবে, নতুবা আপনারা এই কোটেজগুলো ভাড়া নাও পেতে পারেন। তার জন্য আমি রিকমেন্ড করব আপনারা আগে থেকেই এই কোটেজগুলো ভাড়া করে নেবেন, এবং আসা যাওয়ার টিকিটগুলো কনফার্ম করে নেবেন, কারণ এই হলিডেজগুলোতে টিকিট অ্যাভেলেবেল থাকে না, এবং যে সমস্যাগুলো শিকার আমরা পদে পদে হচ্ছি। হাওয়েভার আমরা এখন পৌঁছে গিয়েছি নৌকার ঘাটে, এবং আমাদের নৌকা এখনই নোঙর করবে। আর এখানে নৌকা নোঙর করার পর আপনাকে অবশ্যই এই টেবিল থেকে পার হেড 30 টাকা করে কিছু টিকিট সংগ্রহ করতে হবে, তবে সেটা বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। এবং এই নৌকা থেকে নামার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই জানুয়ারি ফেব্রুয়ারির সময়টার মধ্যে লেকের পানি অনেকটা নিচে নেমে আসে, এবং সেখানে সমতল ভূমি এবং নৌকার উচ্চতা অনেকটাই বেড়ে যায়। আমরা এখন টিকিট নিয়ে নেব, তারপরে ঢুকে পড়ব ফলওয়েল পার্কের অভ্যন্তরে। আমাদের ইলমার ফটো সেশন চলছে, এবং সে উপভোগ করা অলরেডি শুরু করে দিয়েছে। আমরা একটু একটু করে ফলওয়েল পার্কের ভিতরে চলে এসেছি, এখন আছি লেকের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলবো, আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই, ততই প্রকৃতির প্রেমে আমি বিভোর হয়ে যাই। আসলে এই ঘোরাফেরা যারা ফিল করতে পারে না তাদের জন্য কখনোই আনন্দদায়ক না। প্রকৃতির সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা অনুভূতি, একটা অ্যাডজাস্টমেন্ট যাদের মনের সাথে থাকে না, তারা কখন এগুলো ফিল করতে পারবে না। আমরা এখন ঢুকে পড়ব এই পার্কের ভিতরের দৃশ্য আপনাদের দেখিয়ে দেব।
আমরা পা করে এগিয়ে চলছি এবং আমরা এখন চলে যাব ডান দিকে, যেখানে একটা উঁচু স্থান রয়েছে, যেখান থেকে এই পুরো পার্কের দৃশ্যটা এক নজরে দেখা যায় এবং তার সৌন্দর্য আরেকটু সুন্দর। আর আমার কাছে মনে হচ্ছে আমি যত সামনে এগোচ্ছি ততই আমি নতুন অভিজ্ঞতা শিকার হচ্ছি এবং নতুন কিছুটা জিনিস দেখতেই পাচ্ছি। আমাদের দুই প্রিন্সেস তারা একে অপরের হাত ধরে উপরে উঠে যাচ্ছে, আয়েশা এবং ইলমা। আর আমাদের এই সফরটা অনেকটা প্রাণবন্ত হয়েছে আমাদের এই দুই প্রিন্সেসের জন্য। তাদের জায়গাটা কেমন লাগে? খুবই ভালো, অনেক অসাধারণ না? এটা হচ্ছে আমরা ফলেল পার্কে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। যেই আসবে তারই খুব ভালো লাগবে এবং আমরা খুব এনজয় করছি। সো যারা আসবেন তারা লাগবে মনোরম দৃশ্য এবং খুবই এক্সাইটেড। আচ্ছা, আমরা নামি। এবং উপর থেকে নামার পর রয়েছে ছোট একটি রেস্টুরেন্ট, যেখানে চা, কফি, হোয়াট এভার ইউ লাইক এখান থেকে আপনি নিতে পারবেন। এবং একটি সামনে এগুলে দেখতে পাবো ছোট একখানা চিড়িয়াখানার দৃশ্য, যার ভেতরে রয়েছে খরগোশ, হরিণ এবং কিছু প্রজাতির পাখি, যেগুলো মূলত বাচ্চাদের অনেক বেশি আকর্ষিত করে। হরিণগুলো মাচার নিচে, উপরে আর নানানভাবে অবস্থান করে রয়েছে এবং তার থেকে একটু সামনে এগুলে আমরা দেখতে পাবো একটি কৃত্রিম ঝর্ণা। ফটো সেশন শেষে আমরা এখানে উঠে পড়বো আরেকটি উপরের দিকে, আর সেখান থেকে দেখে নেব ভিন্ন রকম আরেক সৌন্দর্য। এখানে আরেকটি কৃত্রিম ঝর্ণা রয়েছে। আসো আসো আসো। আমরা এখন নেমে পড়ব নিচু একটা জায়গায় এবং যেখানে আমার জন্য অপেক্ষা করছে একটি নতুন আকর্ষণ, নতুন এক অভিজ্ঞতা। এখন আমরা রয়েছি ঝুলন্ত একটি ব্রিজের উপর, যেটি ফলেল পার্কের এই প্রান্ত থেকে অপর প্রান্তকে মিলিত করেছে। 2019 সালে যখন আমি এসেছিলাম তখন দেখছিলাম যে ব্রিজের কাজ চলমান এবং 2021 এসে তা হয়ে গেছে দৃশ্যমান। হ্যাঁ, আমরা অনেকে হয়তো বসে বসে অনেক দোল খেয়েছি, কিন্তু আমরা এখানে আসার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাবো এবং তারপর চলে যাচ্ছি আমাদের সেই আকর্ষণ বিশিষ্ট জায়গাটার দিকে, যেখানে রয়েছে একটি লাভ গেট এবং যার রয়েছে একটি হৃদয় বিদারক হিস্ট্রি।
এখানে যখন কাপলরা আসেন অথবা লাভাররা আসেন, তারা তাদের ভালোবাসাকে তালাবদ্ধ করে চাবিগুলো লেকে ছুঁড়ে ফেলেন, এবং এটা এখানে একটা ঐতিহ্য। এটা কয়েক বছর ধরে এখানে চলমান রয়েছে, এবং রয়েছে শত শত তালা, এবং কিছুদিন পর পর এই তালাগুলোকে ফেলে দেওয়া হয় এবং নতুনভাবে আবদ্ধ হয় নতুন কোনো দুই ব্যক্তির ভালোবাসা। আর এটুকুই ছিল পার্কের দৃশ্য। আমরা এখন চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে।